ফ্যাক্টরি রিসিট। বন্ধুরা, আমাদের ফোনটি যখন হ্যাং করতে থাকে কিংবা আমাদের ফোনের কোনো সেটিং যদি ভালোভাবে কাজ না করে, সেক্ষেত্রে আমাদের অনেক বিরক্তি বোধ হয়, আর যার ফলে আমরা আমাদের ফোনটিকে একটি ফ্যাক্টরি রিসিট করে ফেলি এবং ফোনটিকে সম্পূর্ণ ফ্রেশ করে ফেলি। কিন্তু ফ্যাক্টরি রিসিট করার আগে ফোনের মধ্যে যে কাজগুলো ফ্যাক্টরি রিসিট করার আগেই করে রাখতে হয়, সেগুলো আমরা অনেকেই করি না কিংবা অনেকেই জানিও না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফ্যাক্টরি রিসিট করার আগে ফোনের মধ্যে কোন কোন কাজগুলো আগে থেকে আপনাকে করে রাখতে হবে। সো কোন কোন কাজগুলো ফ্যাক্টরি রিসিট করার আগে আপনাকে আপনার ফোনের মধ্যে অবশ্যই করে রাখতে হবে, জানতে চাইলে এবং শিখতে চাইলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনারা আছেন ইউটিউব হেল্পার চ্যানেলের সাথে এবং সেই সাথে আপনাদের সাথে আছে আমি দীপন। চলুন দেখা যাক। সো বন্ধুরা, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফ্যাক্টরি রিসিট করার আগে প্রথমে আপনাকে ফোনের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার সমস্ত ভিডিও এবং ছবিগুলোকে আপনার ফোনের মধ্যে থাকা ফটোস নামক অ্যাপ্লিকেশনটির মধ্যে ব্যাকআপ করে নিন। সো ব্যাকআপ করার জন্য আপনি যখন ফটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তখন আপনি উপরেই দেখতে পারবেন ব্যাকআপ এবং সিঙ্কের একটি অপশন আছে। এটা যখন আপনি এনেবল করে দিবেন তখন আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও এবং ছবিগুলো অটোমেটিক্যালি ফটোস অ্যাপ্লিকেশনটির মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। সো এর ফলে আপনি যখন আপনার ফোনটিকে ফ্যাক্টরি রিসিট করবেন এবং পরবর্তী সময় যখন ফটোস অ্যাপ্লিকেশনটির মধ্যে এসে আপনি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, তখন আপনি আপনার সমস্ত ছবি এবং ভিডিওগুলোকে পুনরায় আপনার ফটোস অ্যাপ্লিকেশনটির মধ্যে পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি আপনার সমস্ত ছবি এবং ভিডিওগুলোকে আপনার ফোনের ফটোস অ্যাপ্লিকেশন কিংবা গুগল ড্রাইভের মধ্যে ব্যাকআপ করে নিন। সো বন্ধুরা, পরবর্তী যে কাজটা আপনাকে ফোনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার এবং এসএমএস গুলোকে অবশ্যই আপনার ফোনের কোথাও স্টোর করে নিন কিংবা ব্যাকআপ করে নিন। সো আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বার গুলোকে আপনার গুগল ড্রাইভ কিংবা আপনার এসডি কার্ডের মধ্যেও ব্যাকআপ করে নিতে পারেন। সো অবশ্যই আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং এসএমএস গুলোকে যে কোনো জায়গায় ব্যাকআপ করে নিন। নেক্সট যে কাজটা আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইন্টারনাল স্টোরেজের মধ্যে থাকা সমস্ত অডিও ভিডিও ডকুমেন্টস যা কিছু আছে সবকিছু আপনি আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডের মধ্যে মুভ করে নিন। কারণ নর্মালি আমরা যখন কোনো ছবি ক্লিক করি কিংবা ভিডিও শুট করি সেগুলো আমাদের ইন্টারনাল স্টোরেজের মধ্যে স্টোর হয়ে যায়। সো অবশ্যই আপনি আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলোকে ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডের মধ্যে মুভ করে নিন। নেক্সট যে কাজটা আপনাকে ফোনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে থাকা জিমেল আইডি এবং পাসওয়ার্ডকে ভালোভাবে মনে রাখুন কিংবা কোথাও লিখে রাখুন। কারণ আপনি যদি আপনার আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলোকে জিমেল আইডির মধ্যে ব্যাকআপ করেছিলেন সেগুলোকে কিন্তু আপনি ফেরত পাবেন না। সো অবশ্যই আপনি আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ডকে ভালোভাবে মনে রাখুন। সো নেক্সট যে কাজটা আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেছেন সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে নিন। কারণ আপনি যখন ফ্যাক্টরি রিসিট করবেন তখন আপনার ফোনের মধ্যে আপনি বাইরে থেকে যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেছেন সেগুলো কিন্তু আপনার ফোনের মধ্যে থাকবে না। সো আপনি যাতে এটা বুঝতে পারেন যে আপনার ফোনের মধ্যে আগে থেকে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল ছিল, তার জন্য অবশ্যই আপনি আপনার ফোনের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নিন। তো বন্ধুরা, পরবর্তী এবং সর্বশেষ যে কাজটি আপনাকে আপনার ফোনের মধ্যে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসিট করার আগেই আপনি আপনার মেমোরি কার্ডকে আপনার ফোন থেকে রিমুভ করে নিন। কারণ যদি আপনি এসডি কার্ড কিংবা মেমোরি কার্ডকে ফোনের মধ্যে লাগিয়ে তারপর ফোনকে ফ্যাক্টরি রিসিট করেন, সেক্ষেত্রে আপনার এসডি কার্ডের মধ্যে থাকা সমস্ত ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এই ছিল কিছু ইম্পর্টেন্ট টিপস কিংবা সেটিংস যেগুলো আপনাকে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসিট করার আগেই আপনার ফোনের মধ্যে করে রাখতে হবে। সো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যান, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান ভিডিওটির মাধ্যমে আপনারা কতটা উপকৃত হয়েছেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলের সদস্য হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তারপর একটা নোটিফিকেশন আইকন দেখবেন, সেখানে অবশ্যই ক্লিক করুন আমরা যখনই পরবর্তী কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার রিলেটিভদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও তাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসিট করার আগে তাদের ফোনের মধ্যে এই কাজগুলোকে করে রাখে এবং তাদের ইম্পর্টেন্ট ডাটাগুলো যাতে লস না হয়। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন একটি মজাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে